আজকের 15 ডিসেম্বর আমার বাদ মাগরিব একটি মাহফিল ছিল। বাদ মাগরিব মাহফিলটি ছিল আমার ছন্টিয়া চকপাড়া জামালপুর। আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ মাগরিব। রাস্তায় জ্যামের কারণে এই সময়টা আমার জ্যামের মধ্যে চলে যায়। ভৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় 5.5 ঘন্টা। তো ওখানে যাইতে যাইতে আমার প্রায় বেজে যাবে প্রায় 12:30টার মতো। এই দিক দিয়ে আবার তাদেরকে সময় দিয়ে রাখছি 12টার সময়, ঠিক না? এই মাহফিল সময় দিছি 12টা, আর ওই মাহফিল সময় দিছি বাদ মাগরিব। বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত ওয়াজ করলে 7টা, 7:30 মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো 12টা, ঠিক না? এখন দুঃখজনক হইল সত্য যে আমার জ্যামের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে। তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে, তোমরা মাহফিলটা আরো একটু পিছিয়ে নাও, 12:30 জায়গাতে 2টা 2:30 নাও। আমি ওই মাহফিলটা এশারের পরে বা 9টার সময় হলো ওই মাহফিলটা করে আসি। ওরা বললো যে হুজুর এমনিতে একবার মাহফিল ক্যান্সেল হয়েছে, তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না। তাইলে আমি বলছি ঠিক আছে, ওই মাহফিলটা যদি করতে হয় তোমরা আমাকে 12টার সময় দাও, 9টার সময় দাও। ওই কমিটির লোক আলাপ করলাম যে ভাই আমার তো মাগরিবের পরে মাইক ধরা দরকার, তাইলে একটা কাজ করেন, আপনার মাহফিলটা কখন গেলে পারবেন? রাত্রে যতটা সময় আসেন আমরা পারবো। আমি বলছি যে ঠিক আছে, আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যতটাই বাজুক আমি ইনশাল্লাহ যাব। পরে এখন এখানে মাইক ধরার কথা 12টা, এদেরকে আনছি 9টা। এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা? কথা ভালোর জন্য আনছি কিনা? কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি, হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জ্যামের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এটা মনে হয় তুইল্লা ধরছিল আর কি, যে হুজুর ইনশাল্লাহ আসবে, তবে একটু পরে আসবে, আপনার ধৈর্যের সাথে অপেক্ষা করেন। তখন ওই শ্রোতারা যারা আছেন তারা স্টিজ মিস্টিজ বাংসুর টাংসুর করছে। এটা কি হইল? আপনাদের এই মাহফিলটা কত 5ই অক্টোবর হওয়ার কথা ছিল। আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসবো, এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই। আমি কি এটা মাইনা নিছি না? কথা কন না কেন? গত 4 দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার নারায়ণগঞ্জের দিকে। সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়ায় গেছি ওখানে। মাহফিলে ঢোকার 5 মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা পথ পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক দলকে মাহফিল করবো, আরেক দলকে কেমনে করে দীক্ষা দিব। মানে হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোনটা কইলো যে হুজুর মাহফিলটা হবে না। আমি কি মাইনা নিছি না? এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে, এটা কি মানতে হবে না? কথা কি কোন সভাপতি সাহেব, এটা কি মানতে হবে না? আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি, একটা সমন্বয় করছি, লাস্টে স্বীকার করছি যে আমি যেই মাহফিলটা 12টায় ধরার কথা, এই মাহফিলটা আমি টাইম আগায় নিয়ে আসবো, 9টায় ধরবো, ধরে যেন ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি। এটা কি মাহফিল করার কথা বলছি না? এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে। আচ্ছা বলেন, লাইটের কোনো দোষ আছে? প্যান্ডেলের দোষ আছে? আমার কোনো দোষ আছে? এটা পরিস্থিতির শিকার। এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে কিনা বলেন? অসুস্থতার কারণে হতে পারে, রাস্তায় জ্যামের কারণে হতে পারে। এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা, আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসবো, আমি তো না করি না যে আমি যাব না। এরপরে তার এটা বোঝার দরকার ছিল। তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, কিছু প্রত্যেকটা জায়গাতেই কিছু অমানবিক লোক থাকে, যাদের মধ্যে মানবতা নাই, যাদের ভিতরে মানবতা নাই, যারা মানুষের অসুবিধা বোঝে না, মানুষের কষ্ট বোঝে না, মানুষের পরিস্থিতি বোঝে না, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই, তারা মানুষই হতে পারে না। মাহফিল কমিটিরও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই। মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে, এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝ জানিয়েছে। আবার মাহফিল কমিটি আমাকে বলছে, প্রস্তাব করছে হুজুর
ওই মাহফিল কইরা যদি আপনি তো ওই মাহফিলটা একটু আগায়া আমরা মাহফিল যদি পরেও আসেন আমরা মানুষ ধরে রাখবো, তো পাবলিকের মন রক্ষা করতে যে কমিটিরা অনেক চেষ্টা করলো, আমি অনেক চেষ্টা করলাম, যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না। কথা বলেন ঠিক না বেটে? মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস, আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আচ্ছা বলেন তো, আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে? আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি, আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না? এই মাহফিল কমিটিগুলোর তারা এইভাবে একটা হ্যারেন্স করলো। আজকে প্রত্যেকটা জায়গাতেই বিতর্কত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, ঠিক না বেটি? তারা এই সুযোগে চাচ্ছে কি যে আমার ভাবমূর্তি নষ্ট করবে, আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোনো রিস্ক থাকলে, প্রতিহিংসা থাকলে এটার কি করবে? প্রতিশোধ নিবে। এটা ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নামাজ ফরজ, নামাজ কি? এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না, আপনি কেমনে পড়বেন? বৈশা পড়বেন। আর বৈশা নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? শুইয়া পড়বেন। শুইয়া নামাজ পড়তে পারেন না, কেমনে পড়বেন? ইশারায় পড়বেন। আর ইশারায় পড়তে পারেন না, কি করবেন? কয়েক গণ্যা কাফারা দিয়ে দিবেন। ইসলাম কি সহজ না কঠিন? অসুবিধা বুঝতে হবে। আর অসুবিধার সময় তো আল্লাহ শিথিল করে দিছে, বান্দা এত কঠোর কেন? আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয়। আমি আমার কমিটিকে এটা বলছি, ইনশাল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনার মাহফিলটা নিজের সৌদ্যোগে আমি এটা করে দিব। আমি অনেক সম্মান দিয়েছি, কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদেরকে এরকম একটা চাপ প্রয়োগ করছে, আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে, এটা নিন্দা জানাই। আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন পড়ে।